পঞ্চমী তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আপনি পুরো ভিডিওটা বা ক্লাসটা দেখার পর আপনি পঞ্চমী তৎপুরুষ সমাস খুব সহজে নির্ণয় করতে পারবেন। তো চলেন আলোচনা যায়। সেটা হচ্ছে তৎপুরুষ সমাসের বিভক্তির লোপ পাবে এবং পরের পদে প্রাধান্য পাবে, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আর পঞ্চমী তৎপুরুষ সমাসটা হচ্ছে যে পঞ্চমী বিভক্তি অর্থাৎ হতে থেকে চেয়ে এগুলো বিভক্তির লোপ পেয়ে পরের পদে প্রাধান্য পাওয়ার নামই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এটা ম্যানুয়াল নিয়ম। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, এই পঞ্চমী তৎপুরুষ সমাসকেই বলা হচ্ছে অপদান তৎপুরুষ সমাস। তার মানে এখান থেকে একটা ধারণা পাচ্ছি যে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা নেগেটিভ কিছু বোঝাবে, বিয়োগ বোঝাবে, আলাদা বোঝাবে, বিচ্ছিন্ন হওয়া বোঝাবে। চলেন এখন প্রশ্ন সমাধানে যাই। দেখেন বিলাত ফেরত, তো বিলাত ফেরত মানে কি, আসলে আগে ছিলাম এখন নেই, তার মানে আলাদা হয়ে যাচ্ছে, বিয়োগ হওয়া যাচ্ছে। যেমন স্কুল পালানো, আগে স্কুলে ছিলাম এখন নেই, স্কুল থেকে পালিয়ে গেছে, তার মানে কি বিয়োগ কি আলাদা বোঝাচ্ছে না, বিচ্ছিন্ন বোঝাচ্ছে না। আপনি অনুরূপভাবে জেল মুক্ত, জেলে ছিলাম এখন আর নাই, তার মানে কি জেল মুক্ত, রোগ মুক্ত, শরীরে রোগ ছিল এখন আর নেই, এই জন্য রোগ মুক্ত বলা হচ্ছে। ঠিক এইভাবে দেখেন অনেকগুলো রোগমুক্ত, স্বর্গভ্রষ্ট, বন্ধনমুক্ত, পদচ্যুত, প্রাণপ্রিয়, প্রাণ হইতে প্রিয়, তার মানে প্রাণের চেয়ে প্রিয় আর কি, ধর্মভ্রষ্ট, সত্যভ্রষ্ট, দেশ পালাতক এবং জন্মান্ধ, এগুলো প্রত্যেকটাই আর কি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।